যখন গরু ছাগল দুম্বা জবাই করি, একটা গরু বা ছাগল বা দুম্বা জবাই করার পরে শরীরের কিছু অংশ ফেলে দিতে হয়। 7টা জিনিস হারাম, যারা জবাই করে তারা জানে, সেই জিনিসগুলো ফেলে দিতে হয়। বাকি অংশগুলো খাই কি খাই না? আরে হ্যাঁ না বলেন। এমনকি আমাদের 24 পরগনায় আছে, বিভিন্ন জায়গায় আছে, ওই যে ভুঁড়ি বোঝেন, ভুঁড়ি আপনার এখানে কি বলে? মানুষের ভুঁড়ি নয়, গরুর ভুঁড়ি। ওটাকে মায়েরা পরিষ্কার করে গোবরগুলো ময়লাগুলি ফেলে দিয়ে ওটাও আপনি খান তো? আপনার খান না? হালাল তো আবার খাবে না কেন? ও তো হারাম না, রুচির ব্যাপার। রুচি হলে খাবে। কিছু কিছু জিনিস শরিয়াতে হালাল কিন্তু রুচির ব্যাপার। যেমন খরগোশ দেখেছেন? খরগোশ দেখেন নাই? খরগোশ খাওয়া শরিয়াতে কি হালাল। যার রুচি হবে সে খাবে, যার রুচি হবে না খাবেন। বাংলাদেশি মালগুলো এত চালাক। বাংলাদেশের গোমাংস, বিফ 1000 টাকা 800 টাকা কেজি। ওরা কি করলো, সেই নবীর জীবনের প্রথমের দিকের একটা হাদিস টেনে এনেছেন, যখন আল্লাহ নবী মানে ঘোড়ার মাংস খেতেন বা হালাল করে খেতেন, ওই ঘোড়ার মাংস জবাই করে 200 টাকা কেজি বিক্রি করছে। কারা? বাংলাদেশিরা। আপনি চিন্তা করুন, আমরা একটা গরু বা ছাগল জবাই করে হারাম মাল ছাড়া তার যাবতীয় সবকিছু খেয়ে ফেলি। এবার সৌদি আরব, জর্ডান, মিশর, সিরিয়া কিংবা কুয়েত, কাতার, আরব আমিরাত, এই দেশের লোকগুলি বিশাল বড় একটা গরু বা উট, কয়েক টন, ওটাকে জবাই করে গলা থেকে ছাড়িয়ে নোংরাগুলো ফেলে দিয়ে বিশাল বড় একটা কড়ার, তেলের কড়া ওর ভিতরে চুবিয়ে দিল। হ্যাঁ, দেওয়ার পরে যখন ফুটে ফুটে একদম পুরো কাবাব হয়ে গেল, একদম পুরো রেডি হয়ে গেল, ওটাকে দিয়ে ক্রেন দিয়ে তুললো। খাওয়ার আইটেম দেখেন, তুলে এত বড় একটা ডাইনিং টেবিলে রাখলো, যে টেবিলের আশেপাশে অন্তত 100 চেয়ার পাতা যাবে এরকম একটা ক্যাপাসিটি আছে। 100-150 চেয়ার। কত বড় ডাইনিং টেবিল! হ্যাঁ, ওই ডাইনিং টেবিলে রেখে সৌদিরা, আরব আমিরাতের মুসলমানগুলি 1 পিস 2 পিস খেলো, বাকি খাবারগুলি সব ড্রেনে ফেলে দিল। এটা বিশ্বাস না হলে আপনি ইউটিউবে সার্চ করে দেখুন, একদম উটকে কিভাবে আস্ত তারা খায়, ছাগলকে আস্ত তারা খায়, পিস পিস করার কোনো গল্প নাই। দেখেছেন কেউ? আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, দেখেছেন। অথচ এই যে খাবারগুলো সৌদি ফেলে দিচ্ছে, মিশর ফেলে দিচ্ছে, আরব আমিরাত ফেলে দিচ্ছে, ওই খাবারগুলিকে যদি তারা ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে, আল্লাহু আকবার। আমার ভাই, আমার বোন ফিলিস্তিনে ক্ষুধার জ্বালায় ঘাস খাচ্ছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি পানি পান করতে পারছে না, পানি নেই। 1100 বছর আগে, 1200 বছর আগে, 1300-1350 বছর আগে কারবালা হয়েছিল। আমরা কারবালার বক্তব্য শুনলে উম্মাহ কাঁদি, চোখের পানি ফেলি। কিন্তু 2023-এর সেপ্টেম্বরের 7 থেকে আজকের 2025-এর এপ্রিলের 21 তারিখ, এই 2 বছর হতে গেল, ফিলিস্তিনটা বর্তমান পৃথিবীর সবচাইতে বড় কারবালা। পানি যাচ্ছে না, বিশুদ্ধ পানি, খাবার যাচ্ছে না, যেতে দিচ্ছে না। মুসলিম রাষ্ট্র মিশর তাদের দরজাটা যদি একটু খুলে রাখে, তাদের বর্ডার রাফা ক্রসিং, রাফা বর্ডারটা যদি একটু খুলে দেয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে খাবার, যে মেডিসিন, যে ফার্স্ট এড, যে কাপড়, এইগুলি যে ট্রাক যাচ্ছে, একটু যদি খুলে দিত, আমার ভাইরা কিন্তু কেউ না খেয়ে মরত না। এই মুসলমানকে কিয়ামতের দিন নবীর সামনে দাঁড়াতে পারবে? এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, তাই মুসলমানকে দাড়ি টুপি পাঞ্জাবি দেখে মুসলমান আইডেন্টিফাই করবেন না। মুসলমান হলো সে যার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল,
তিনি নিজে পেট মোটা করে খেলেন, এটা মুসলমান না। মুসলমান হলো সে নিজে খায়, প্রতিবেশীর বাড়িতে খাবার পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোরআন কি শোনাচ্ছে মুহাম্মাদের সাথী কারা? তো কোরআন শোনাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন কি সুন্দর কথা। মুসলমান হলো সে নিজের ভাইয়ের প্রতি মুসলমান হবে নরম, আর আল্লাহর দুশমনের প্রতি হবে গরম। দুশমনের প্রতি যদি বলেন, ইমানদারের প্রতি নরম হবে, আল্লাহর দুশমনের প্রতি কঠোর হবে। এখন প্রশ্ন হলো, আল্লাহর দুশমনটা কে? বলে দেবো? বলে দেবো, হ্যাঁ কিনা বলবেন তো? আপনারা শুনবেন আল্লাহ দুশমন কারা? যদি বলেন তাহলে বলি। প্রত্যেক নামাজে আমরা আল্লাহর দুশমনের নাম ধরে গালি দিই। কি শুনছেন আপনারা? বাবা শুনছেন? প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে ইমাম আর মুক্তাদি মিলে ওই দুটো সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা বদদোয়া করি। এখন চিনতে পারেন নাই? কি গো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি। বলেন গায়রিল, আরে আমার সাথে বলেন না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সকলে বলেন আমিন। দুটো সম্প্রদায়কে আমরা বদদোয়া করলাম। কারা? গায়রিল মাগদুবি। মাগদুব মানে হলো ইহুদি, গজবপ্রাপ্ত। কারা? ওই ইসরায়েল ইহুদিরা। ওই ইহুদিরা, এই ইহুদিদের জন্য প্রত্যেক নামাজে আমরা বদদোয়া করি, লানত দিই, অভিসম্পদ দিই। তাই তো ভাই? হ্যাঁ না বলেন না? ইহুদিদের জন্য আমরা প্রত্যেক নামাজে বদদোয়া করি। আর তারপরে ওয়ালাদ-দাল্লিন। দল্লিন মানে হলো খ্রিস্টানেরা, যারা ঈসা নবীকে খোদার পুত্র বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আপনি যে এশার নামাজ পড়লেন না, ওই এশার নামাজে আপনি পড়েছেন না পড়েন নাই? কি পড়েছেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ, ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায় আপনার গজবপ্রাপ্ত আর আপনার লানত প্রাপ্ত। এখন ইহুদিরা কেন গজবপ্রাপ্ত এটা আপনাকে জানতে হবে। এটা বলবো? ইহুদিরা কেন এত অভিসম্পদ গজবপ্রাপ্ত বলবো? হ্যাঁ না বলে না? আল্লাহ ইহুদিদের জন্য আসমান থেকে খাবার পাঠাতেন, ওদের কাজ করতে হতো না। খাবার একদম ফ্রিতে খাবার আসতো। একটা হচ্ছে মান্না, আর একটা হলো সালোয়া। একটা হচ্ছে আকাশ থেকে খুব সুন্দর একটা খাবার, ফ্রুট, আর একটা হচ্ছে পাখির ভুনা। সুবহানাল্লাহ বলেন। তো ওদের এই খাবারটা একদম প্রতিদিন চলে আসে। আচ্ছা, আমাদের বাড়িতে যদি প্রত্যেকদিন এই ঘুম থেকে উঠে দেখি যে আমাদের কিচেন রুমে, আমাদের হাঁড়িতে, প্লেটের মধ্যে মাংস, ভুনা, খাসি, তারপরে রাইস টাইস, একদম আলু, পুরো আমাদের যে খাবারটা, যেটা আমাদের রুচি, ওটা পুরো ভরে আছে, কাজ করার লোক থাকবে? আর এটা বলছেন না কেন? কাজের প্রয়োজন হবে? অসুবিধা নাই, কটা বন্ধ বলতে হবে তাই বলুন, বলে দিচ্ছি। আচ্ছা, একটু বলবো না, বিশেষ করে দেবো? সবাই মনে হচ্ছে শুরু হলো নাকি? এতক্ষণটা যে ডিস্টার্ব হচ্ছিল, কথা তো বলতেই দিল না। ঠিক আছে, ইনশাআল্লাহ হবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, এবার আসমান থেকে প্রত্যেকদিন ফ্রিতে খাবার যদি আসে, কাজে কে যাবে? কে কাজে যাবে? কাজে যাওয়ার দরকার নাই, কষ্ট করার দরকার নাই, খাবার তো পেয়ে যাচ্ছি। লোক তো বেশি পরিশ্রম করে খাবার জন্য, কি বুঝলেন? তো আল্লাহ ওদেরকে ফ্রিতে খাবার দিচ্ছে, পাখির মাংস দিচ্ছে, একদম বাড়িতে হোম ডেলিভারি। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, খাবার হোম ডেলিভারি দিচ্ছে। কাদের? ইহুদি সম্প্রদায়ের। কোথায় দিচ্ছে? ঘরের ছাদে। কখন দিচ্ছে? সন্ধ্যাবেলা। কতটা দিচ্ছে? ওদের ফ্যামিলি মেম্বার্স যত, খাবারের প্রয়োজন যত, ততটাই আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন।
প্রতিদিন দিচ্ছে, এই বাসি খাবার দিচ্ছে না, ডেট এক্সপায়ার হয়ে গেছে মাল দিচ্ছে না, টাটকা মাল হোম ডেলিভারি বাড়িতে বসে বসে খাচ্ছিল। আর পাচ্ছিল কারা? ইহুদিরা। দেখছে যে সুখে খেলে ভূতে কিলায়, কি বুঝলেন, ভালো ভালো খাবার পাচ্ছে। তো ওরা গিয়ে বলছে নবী মুসা ওই একটা খাবার আর পছন্দ না। শয়তান দেখুন কত বড়, কি বলছে কোরআন, ওয়াইদ কুনতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তুআমিউ ওয়াহিদিন ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। ওরা বলছে নবী মুসা ওই একটা খাবারে চলে, পাখির মাংস আর ভালো ভালো মান্না সারা ওতে চলে? তোমার আল্লাহকে বলো, কি বলো, ওয়াইদ কুলতুম ইয়া মুসা, ওয়াইদ কুলতুম ইয়া মুসা, হে মুসা তোমার আল্লাহকে বলো, কি বলো, লান নাসবিরা আলা তুআমিউ ওয়াহিদ, একটা খাবারে আমরা কিন্তু সন্তুষ্টি না, একটা খাবারে আমাদের মন ভরে না। তোমার আল্লাহকে বলো রব্বাকা ইখরিজ লানা মিম্মা তুনবিতুল আরদ, জমিন থেকে যেন বিভিন্ন খাবার আমাদের দেয়। এবার ওই ভালো খাবার ছেড়ে কি চাইছে জানেন? মিম্বা কলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, আদা রসুন ডাল সবজি পেঁয়াজ এই মাল খাবে। কত বড় শয়তান, চিন্তা করে। বাড়িতে বসে বসে হোম ডেলিভারি, বাড়িতে প্রত্যেকদিন খাবার পাখির মাংস আর মান্না সালোয়া খাবার ফেলে দিচ্ছে, রুটির মতো নরম নরম মাল পাচ্ছে, তাও হচ্ছে না। ওরা বললো আমরা চাষ করে খাবো। তো আল্লাহ চাষের খাবার দিল, শুধু চাষ করে খেলে হতো, তাও করলো না। কি করলো জানেন? অসংখ্য নবী এবং রসুলদেরকে এই ইহুদি জাতি হত্যা করতে শুরু করলো। অসংখ্য নবী এবং রসুল, একটা দুটো না, অসংখ্য নবী এবং রসুলদেরকে কি করলো? হত্যা করে দিল। এটা হয়ে গেল। আরেকটা তাদের অভিসম্পাদের কথা বলি। আল্লাহ রব্বুল আলামিনের নবী মুসা আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলতেন, সুবহানাল্লাহ পড়েন। ইহুদিরা বলল মুসা তুমি আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলো, আমরা বিশ্বাস করব না। কেন? তোমার আল্লাহ আমাদের সঙ্গে কথা বলছে না কেন? হোয়াট রিজনিং, যুক্তিটা দেখুন। তুমি আল্লাহর সঙ্গে কথা বলে আমার বলছে যে আল্লাহ বলেছে, আল্লাহ যদি সত্যি তোমার সঙ্গে কথা বলবে তো আমাদের সঙ্গে কথা বলে না কেন? আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? নবীর সঙ্গে আল্লাহ কথা বলবে না, তোমার সাথে আল্লাহ কথা বলবে? তারা বলল আমরা কোনো দিন আর আল্লাহর উপরে ঈমান আনবো না। কেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ফেস টু ফেস না দেখবো। কি শয়তান চিন্তা করেন। তুমি আল্লাহর সঙ্গে দেখা করে কথা বলে এসে আমাদেরকে বলছো নামাজ পড়ো, এই ওসব আমরা শুনবো না। আল্লাহকে ডাইরেক্ট ওপেন দেখবো, ফেস টু ফেস কথা বলবো, তবে ঈমান আনবো। কি শুনছেন আপনারা? ওয়াইদ কুনতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, হে নবী মুসা ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে সচক্ষে দেখব না। শয়তান একবার চিন্তা করো, আগে আল্লাহর সামনে আমাদেরকে সরাসরি হাজির করো, আগে আল্লাহর সামনে আমাদেরকে সরাসরি হাজির করে দাও, তারপরে ঈমান আনবো, তারপরে বিশ্বাস করব। চিন্তা করতে পারছেন? আল্লাহ বলছে ঠিক আছে। আচ্ছা, যদি 1 কোটি লোক বলে একসঙ্গে গিয়ে এই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবো, সম্ভব? আরে বলছেন না কেন? এই যে কদিন আগে ওই আমাদের ডাক্তাররা যে হরতাল করলো, যে মুখ্যমন্ত্রীর আমাদের দাবি মানতে হবে, ওই 20-22 জনের ডাক্তার মেডিকেল টিম আরজিকর কাণ্ডে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিল না সব ডাক্তার দেখা করেছিল? সব ডাক্তার না, 20-22টা যে ডাক্তারের যারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট টিম তারা দেখা করেছিল।
আপনি যদি কোন একজন এমএলএ এমপির সঙ্গে দেখা করতে যান, কয়েক হাজার লোক নিয়ে যাবেন না কয়েকজন মূল লোক নিয়ে যাবেন? কি বুঝলেন? কয়েকজন লোক নিয়ে যাবেন। ইহুদিরা বললো আল্লাহর সঙ্গে দেখা করব তবে ঈমান আনবো। তো আল্লাহ বলছে ঠিক আছে, ইহুদিদের যে নেতাগুলো আছে না, যে মাতব্বার গুলো আছে, ওই মালগুলো তুলে নিয়ে চলে এসো, যাদের যারা যারা সমাজ পরিচালনা করছে। তাহলে বলে ঠিক আছে নিয়ে এসো। 70 জন লোক নিয়ে, কজন জোরে বলেন? 70 জন লোক নিয়ে যখন আল্লাহর কাছে গেল, আল্লাহ তখন দেখা করার জন্য প্রথম তাদের আসমান থেকে একটা মৃত্যুটা ঘটিয়ে দিল। সব পাথর পুরো সব মরে গেছে। যেই মারা গেছে মুসা নবী বলছে আল্লাহ কি সর্বনাশ হলো, এ কি করলে? আমি জাতির কাছে গিয়ে বলবো কি? আপনি তো বললেন ওদেরকে নিয়ে এসো কথা বলবো, আর আপনি মেরে দিলেন। এবার কি হবে? ওরা আমার ছাড়বে? আল্লাহ বলল মুসা তুমি ভয় করো না, একটু তুমি দেরি করো, কিছুক্ষণ পরে 70 জনকে আমার আল্লাহ আবার জীবিত করে দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে তোমরা কোথায় ছিলে? বললে আমরা মৃত। এবার আমি কি করে দিলাম? জীবিত। এবার বলো বিশ্বাস করবে আমার উপরে? তারা বলছে দেখবো, এখনো বলছে দেখবো। চিন্তা করেন। আল্লাহ বলল তুর পাহাড়টা ফেরেশতারা তুলে ধরো, আর যারা দেখবে বলে এসেছিল ওদের মাথায় ছুঁড়ে ফেলো, তবে ফেলার আগে জিজ্ঞাসা করো ওরা সহ্য করবে কিনা। যদি আমাকে দেখার কথা ভুলে না যায় সবাইকে আমি মেরে দেব, আবার দেবো। ওরা বললো ঠিক আছে ঈমান আনছি, ঠিক আছে ঈমান আনছি বলে চলে গেল। আবার নবী মুসার সঙ্গে বেঈমানি করলো। গাদ্দার। কি বুঝলেন? এরকম একটা নয়, কয়েক শত ঘটনা আছে ইহুদিদের। এত বড় বদমাশেরা, এত বড় বদমাশ। আল্লাহ ইহুদিদের বললে আমাদের যেমন জুমার দিনে নামাজ পড়া কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াদারিল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর লাইন, 10 নম্বর আয়াত, সূরার নাম জুমা। ও বিশ্বাসী ঈমানদার, জুমার দিনে আমার ঘরে আজানের জন্য যখন ডাকা হবে, ব্যবসা বাণিজ্য কাজ কর্ম ছেড়ে তখন মসজিদে তুমি হাজির দেবে। সুবহানাল্লাহ বলেন। আজান হয়ে যাওয়ার পরে সাবান মাখছে, মাথায় শ্যাম্পু দিয়ে ঘষছে। কি বুঝলেন? খুতবা শুরু হয়ে গেছে, তাও বাড়ি থেকে বার হয় নাই। খুতবা দ্বিতীয় সেকেন্ড সানি খুতবা শুরু হবে, ও তখন ঢুকেছে, এত জোরে মসজিদে ছুটেছে, ঢোকার সময় জুতো খুলে ইমাম সাহেবের সামনে গিয়ে পড়েছে। ইমাম সাহেব বললো কিভাবে জুতো বৃষ্টি হচ্ছে কেন? মানে নিজে যাওয়ার আগে জুতোকে আগে পাঠিয়ে দিচ্ছে। এই হচ্ছে আমাদের নামাজ। বুঝতে পারছেন না? কি আর আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। ও বিশ্বাসী ঈমানদারেরা, জুমার দিনে আমার ঘরে নামাজের জন্য যখন ডাকা হবে, কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে আগে তুমি আমার ঘরে চলে আসবে। চাকরি থাকবে চাকরির জায়গায়, ব্যবসাটা তুমি বন্ধ করবে, দোকানপাট কিছুক্ষণ বন্ধ করে নামাজের দিকে তুমি চলে আসবে। আবার যখন নামাজ হলো, এবার তুমি মসজিদ ছাড়ো, দুনিয়ার কাজকর্ম ব্যবসা বাণিজ্য তুমি এবার নামাজের পরে শুরু করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য কি বার? আমাদের জন্য শুক্রবার। আর এই ইহুদিদের জন্য ছিল শনিবার। কোন বার? শনিবার। আজান হয়ে যাওয়ার পরে জুমার দিনে কাজ কর্ম বেচা কেনা ব্যবসা বাণিজ্য হালাল না হারাম? আরে বলছেন না কেন? হারাম। জুমার আজান কোন আজান? মিম্বারে যখন ইমাম চেপে গেল, খুতবা যখন শুরু হলো, ওখান থেকে নামাজ শেষ পর্যন্ত আপনি কাজ কর্ম ব্যবসা বাণিজ্য যা কিছু করবেন সবগুলি হারাম। মনে থাকবে বাবা? এবার ওই মুসা নবীর উম্মত ইহুদিদের জন্য আল্লাহ বললে তোদের শনিবার দিলাম। কি বার? আল্লাহ বলল তোমরা শুক্রবার নেবে, ওরা বলছে না শনিবার নেবো। ওই দিনটা ঠিক করে নিল। আল্লাহ বলছেন শনিবার তোমাদের দিলাম, তবে একটা শর্ত আছে, শনিবার সারাদিন তোমরা মাছ ধরতে পারবে না, তোমরা নামাজ পড়বে, তোমরা মসজিদে এসে আল্লাহর সঙ্গে দেখা করতে আসবে। ইহুদিরা বলল রাব্বানা, ঠিক আছে আমরা শুক্রবার না, আমরা শনিবার আপনার কাছে যাব, কিন্তু শনিবার
আসলে শুক্রবার আগের দিন তারা নদীর পাশে মাছের বড় বড় পুকুরগুলি কাটিয়ে রেখে দিত, আর শনিবার মাছগুলি যখন পুকুরের পাশে যখন ভিড় করত তারা মাছগুলো একটা একটা করে ধরে নিত। একদল লোক শনিবার মাছ ধরায় লিপ্ত ছিল, আর একদল লোক আগের দিন শুক্রবার তারা পুকুরগুলো কেটে নদী থেকে মাছ ধরে নিত। ওরা বললো আমরা শুক্রবার শনিবার ধরবো না, কিন্তু আগে থেকে রেডি করে রাখবো, মাল আসবে পড়বে আর তুলে নেবো। কি বদমাস চিন্তা করতে পারছেন? হ্যাঁ, এরকম বদমাস। তো আল্লাহ বলছেন এরা অভিশপ্ত জাতি। বর্তমান ইহুদিরা কেন অভিশপ্ত? তারা সারা পৃথিবীর মানুষকে বুঝিয়েছে, ইসরায়েল ইহুদিরা, যে তোমরা ছেলে হোক আর মেয়ে হোক একটার বেশি যেন না হয়। এই যে মাথার মধ্যে আমাদের ব্রেন ওয়াশ করেছে না, ছোট্ট পরিবার। কি পরিবার? আরে বলছেন না কেন? সুখী পরিবার। কি সুখ সে বুঝতে পারছিল। এটা ইহুদিরা মানুষকে বুঝিয়েছে, কিন্তু এমন কোন ইহুদি নাই যার 10টা 12টা 14টা সন্তান নাই। কি শয়তান চিন্তা করে। ওরা মানুষকে বুঝিয়েছে সুদ ছাড়া, ইন্টারেস্ট ছাড়া তোমার জীবনে কোনো লাভ হবে না। কিন্তু ইহুদিরা নিজেদের মধ্যে কেউ সুদ খায় না। আপনি অবাক হয়ে যাবেন। ওরা সমাজকে যত রকম মদের যত দামি দামি প্রোডাক্ট সব ইহুদিরা লঞ্চ করছে, কিন্তু ইহুদিরা একটাও কেই এই মদখোরের মধ্যে পাবেন না। 3 নাম্বার হলো অনলাইন গেম। বিভিন্ন রকম মোবাইলের যে অনলাইন গেম রয়েছে, ইহুদিদের বড় বড় যারা এই গেমগুলো অ্যাপসগুলো বিভিন্ন তৈরি করছে, তারা সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে যেন মানুষ গেমের মধ্যে লিপ্ত থাকে, খেলার মধ্যে লিপ্ত থাকে, জুয়ার মধ্যে লিপ্ত থাকে, আইপিএল এর মধ্যে লিপ্ত থাকে, টুর্নামেন্ট নিয়ে লিপ্ত থাকে, ফুটবল নিয়ে লিপ্ত থাকে, বিভিন্ন গেম নিয়ে লিপ্ত থাকে, খেলা নিয়ে লিপ্ত থাকে, স্পোর্টসের মধ্যে যুবক সমাজ যেন ডুবে থাকে। ওরা গোটা পৃথিবীটাকে এই অনলাইন গেম থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্ট, বিভিন্ন খেলার মধ্যে লিপ্ত করে দিয়েছে। অথচ ওদের মধ্যে প্রত্যেকে পড়াশোনা করে, কেউ কোনো খেলার মধ্যে যায় না। কত বড় অভিশপ্ত জাতি, বুঝতে পারছেন আপনারা? ওরা মানুষকে নামিয়ে দেবে, কিন্তু ওরা কাজ করবে না। আর আমাদের কিছু মুসলমানের ছেলেরা আছে ব্রাজিলের সাপোর্ট করে। এখানে আছে না নাই? ব্রাজিলের সাপোর্টার হাতে দেখি, কোন আল্লাহর বান্দা আছে দেখি একটু। ব্রাজিলের সাপোর্টার কেউ নাই? বেশ, এখানকার লোক খেলাধুলা কিছু দেখেন। কি গো ব্রাজিল প্রেমিকরা, 15 দিন আগে ব্রাজিলের পার্লামেন্টের মধ্যে তোমার যে ফিলিস্তিনি ভাইদের মারা হচ্ছে, বিনা কারণে শহীদ করে দেওয়া হচ্ছে, তাদের রক্তের হোলি খেলা হচ্ছে, ওই ব্রাজিলের পার্লামেন্টে ব্রাজিলের এমপিরা ফিলিস্তিনিদের বিপক্ষে ইসরায়েলের পতাকা নিয়ে তারা পার্লামেন্টে মিছিল করছে, আনন্দ করছে। কেন? মুসলমানের রক্ত দেখে তারা খুশি হচ্ছে। আর তোমরা বাড়িতে বসে বসে ক্লাবে ব্রাজিলের পতাকা ওড়াও। তোমাদের লজ্জা বলতে কিছু নাই, তোমাদের এগুলো জানতে দেয়া হয় নাই, তোমরা জানো না ইতিহাস। তাই নামাজের মধ্যে আমরা বদদোয়া করি 2টি সম্প্রদায়, এক ইহুদি আর একটা খ্রিস্টান। খ্রিস্টানরা কেন জাহান্নামী বা তারা পথভ্রষ্ট? তার কারণ হলো তারা ঈসা নবীকে তারা বলেছে সান অফ গড, আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। আল্লাহ ছেলে মেয়ে আছে নাকি? কি বলছেন না কেন? আল্লাহ ছেলে মেয়ে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম, কি জানেন না মনে হয় নাকি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি একবার যে পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন শরীফের সওয়াব লিখে দেবে। এই সূরাটি যে 3 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দেবে। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু সূরার মধ্যে কি আছে সেটা জানবেন না? হ্যাঁ, এই সূরাটি হলো আল্লাহর আইডেন্টিটি। সুবহানাল্লাহ বলে। আমরা কাউকে জিজ্ঞাসা করি, ভাই তোমার নাম কি? তো বললো সন্টু। কি নাম বলো? স্যান্টু। স্যান্টু গেঞ্জি একটা তাও ভালো হবে। কি বুঝলেন? এইগুলো তো মুসলমানের নাম। বল্টু, স্যান্টু, বাবলু,
সাগর, কি বিখ্যাত নাম! নাম শুনলে পাগল পর্যন্ত হুঁশ ফিরে আসে। মেয়েদের নাম রেখেছে প্রিয়া, ললিতা, রিয়া, টুম্পা, শম্পা, রিনা। ছোট্ট নাম, ধরার উপায় নাই। তো নাম জিজ্ঞাসা করলাম কি নাম, বলছে স্যান্টু। বাপের নাম বল্টু, দাদুর নাম কালটু। তাহলে একটা বংশ বা আইডেন্টিটি পাওয়া গেল। আমার নাম জিজ্ঞেস করলে আমরা বলি বাপের নাম এই, আমার নাম এই, স্ত্রী এই, ছেলে এই, মেয়ে এই, বলি কি বলি না? পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তোমার বাপের নামটা কি, আল্লাহ বলো। তোমার মায়ের নামটা কি বলো। তোমার ছেলে মেয়ে কতজন আছে বলো। আল্লাহ তোমার স্ত্রীর সংখ্যা কজন বলো। তুমি কার ছেলে কার মেয়ে পরিচয়টা বলো। আল্লাহ নিজেই বলছে তার আইডেন্টিটি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছে বলো নবী, আমি আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। তোমরা কেউ না কেউ আমার মুখাপেক্ষী, তোমরা কারো না কারো মুখাপেক্ষী। স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে থাকে, ছেলে বাপের কাছে মুখাপেক্ষী, গ্রামের মানুষ রাষ্ট্রের কাছে মুখাপেক্ষী, শ্রমিক যারা কাজ করে মালিকের কাছে মুখাপেক্ষী, মালিক আবার লেবারের কাছে মুখাপেক্ষী। কারণ লেবার কাজ না করে দিলে মালিকের গৃহ নির্মাণ হবে না। ড্রাইভার তার মালিকের মুখাপেক্ষী, মালিক না বেতন দিলে ড্রাইভারের সংখ্যা চলবে না। আবার ড্রাইভারের মালিক তার ড্রাইভারের মুখাপেক্ষী, কারণ ড্রাইভার না আসলে কাজের 12টা বেজে যাবে। কি ভাই, আমরা প্রত্যেকে মুখাপেক্ষী তো? আরে বলছেন না কেন? আপনি বললেন হুজুর আমার টাকা আছে, পয়সা আছে, আমি নিজে খাটি নিজে খাই, আল্লাহকে ডোন্ট কেয়ার, পরোয়া করি না, আমি আল্লাহর মুখাপেক্ষী না। আল্লাহ বলে নাফরমান চুপ কর, এমন কথা বলিস না। আমি আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করি, আমি আল্লাহ সূর্যটাকে যদি উদয় না করি, সূর্যের আলো না আসলে গাছ কোনোদিন বাঁচবে না, আর গাছ না বাঁচলে কোনোদিন অক্সিজেন সাপ্লাই হবে না। তুমি প্রত্যেকটা দিনেতে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ঘন্টাতে আমি আল্লাহ আমার অক্সিজেন নিয়ে বেঁচে আছো। দাও অক্সিজেন, ছেড়ে দাও, ছেড়ে দাও, দিয়ে অক্সিজেন কিনে ব্যবহার করো, দেখি আল্লাহর মুখাপেক্ষী হয় কিনা। কি ভাই, আমরা কার মুখাপেক্ষী? আল্লাহর মুখাপেক্ষী। কোনোদিন বলবেন না হ্যাঁ আল্লাহ আমার কি দিয়েছে, আল্লাহ আমার কি করে। আল্লাহ যে অক্সিজেন দিচ্ছে এই দামটা কবে দিয়েছেন বলুন? বলুন, আল্লাহর অক্সিজেন ছাড়া তো চলতেই পারবেন না। আল্লাহ দিয়েছে দুটো কিডনি, একটা কিডনি হলে জীবন চলে যেত। যেত কি যেত না? আপনাদের কটা? হ্যাঁ, যা চুপচাপ আছেন, কিডনি বিক্রি হয়ে গেছে সব নাকি মনে হচ্ছে? এই বাবা কটা? আল্লাহ বললো বান্দা আমি কিডনি দিলাম তোমার দুটো, একটা হলে তোমার সারা জীবন চলে যেত, কিন্তু দুটো দিলাম কেন তুমি জানো? একটা যদি বাই চান্স ফেল হয়ে যায় তুমি বাঁচতে পারবে না, তুমি মরণের পথে চলে যাবে। দামি জিনিস দুটো দিলাম, একটা যদি বাই চান্স ফেল হয় আর একটা সঙ্গে সঙ্গে কাজ চালু হবে, এই জন্য আমি আল্লাহ দুটো কিডনি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন কিডনি দিয়েছে, চোখ দিয়েছে, সব দিয়েছে, আল্লাহর আর কি অবদান আছে? আমি টাকা দিয়ে ঘর করেছি, আমার ঘরের পিছনে আল্লাহর কোনো অবদান নাই, এটা বলতে পারে না? কোন মানুষ যদি বলে আল্লাহ বলছে আল্লাহুস সামাদ, হে নবী মানুষ আমার আইডেন্টিটি জানতে চায়, মানুষ আমার পরিচয় জানতে চায়, আমার পরিচয়টা তুমি বলবে না? নবী বলছে হ্যাঁ বলবো। আল্লাহ বলছে বলে ফেলো। তো নবী বলছেন বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। বান্দা বলছে আল্লাহ কি করে অমুখাপেক্ষী? ঠিক আছে, অক্সিজেনটা নিলাম, কিডনি নিলাম, চোখ নিলাম, হার্ট নিলাম, ব্রেন নিলাম, সব নিলাম, কিন্তু আমি ঘর বেঁধেছি এখানে, আল্লাহ তোমার কি মুখাপেক্ষী হতে হবে? কি গো ভাই, আমরা যে গৃহ নির্মাণ করি, কাঁচা হোক আর পাকা হোক, এটা আমার টাকায় না সরকারের টাকায়? সরকার হয়তো কিছু সাহায্য করে, কিন্তু টাকা তো আমার। আমি যে ঘর বাঁধলাম, এই ঘর বাঁধার পিছনে আল্লাহর কি মুখাপেক্ষী হতে হয়? হ্যাঁ না বলে না? বললে আল্লাহর মুখাপেক্ষী কি কি বক্তব্য করছেন বলুন তো দেখি, কি বলতে চাইছেন? আপনি যখন ঘর করবেন, ঘরটা যে করবেন মাটির উপরে নাকি একদম কিসের উপরে? মাটির উপরে। আল্লাহ বলছে আলাম নাজআলিল আরদা মিহাদা, হে বান্দা তুমি গৃহ নির্মাণ করবে, করার জন্য তুমি বেশ
বেস কলম ঢালো, তুমি বেস ঢালাই করো। বেস যখন খোলা হবে 4 থেকে 5 ফুট খোলা হবে, আর সয়েল টেস্ট হবে, মাটিটা টেস্ট হবে। যারা ইঞ্জিনিয়ার তারা বলবে 10 তলা, 20 তলা, 20 তলা, 30 তলা বিল্ডিং নির্মাণ হবে। তুমি যে মাটির উপরে বিল্ডিং করছো, তুমি যে মাটির উপর কলম তুলবে, যে মাটির উপর তুমি বেস ঢালাই করবে, ওই মাটিটা আমি আল্লাহ নরম করে দেই নাই, এমন শক্ত করেছি যে শক্ত বিল্ডিং এর উপরে 100 তলা, 200 তলা, 300 তলা বিল্ডিং বানাবে, ওই মাটি কখনো গেড়ে যাবে না। আলাম নাজআলিল আরদা মিহাদা, আল্লাহ বলছে বান্দা আমি পৃথিবীটা তোমাদের জন্য নিরাপদ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বান্দা বলছে আল্লাহ সব বুঝতে পেরেছি, কিন্তু ঘরের পিছনে আপনার কোনো অবদান নাই। আমার টাকায় রড, আমার টাকায় সিমেন্ট, আমার টাকায় বালি, আমার টাকায় টনসি পাথর। আরে বলছেন না কেন? সব কার? আরে বলেন আমার টাকায়। হ্যাঁ, রড আমার টাকা, বালি আমার, সিমেন্ট আমার, পাথর আমার। ঘরের পিছনে আল্লাহর কি অবদান আছে? আল্লাহ বলছে শোনো, লোহাটা কিন্তু কোথায় পেয়েছো বলো? কোরআন শোনাচ্ছে, সূরার নাম হাদীদ, 27 নম্বর পারা। কি বলছে? ও আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ বলছে শোনো, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। লোহা ছিল আসমানে, লোহা ছিল আল্লাহর কাছে। বিশাল বড় একটা সংঘর্ষ হলো, যার নাম হলো বিগ ব্যাং। বিগ ব্যাং যখন একটা বিশাল বিস্ফোরণ হলো, ওটার পরে সূর্য, গ্রহ, নক্ষত্র সব ছড়িয়ে গেল। আমি আল্লাহ কিছু পদার্থকে মাটির মধ্যে পাঠিয়ে দিলাম, তার মধ্যে ছিল আয়রন। আয়রন মানে হলো লোহা। লোহাটা থাকে মাটির তলায়, খনিজ সম্পদ, আকরিক লোহা। ওটা বিজ্ঞানীরা, পদার্থ বিজ্ঞানীরা এবং যারা মাটির মধ্যে পদার্থ নিয়ে কাজ করে, মাটির মধ্য থেকে তারা লোহাগুলি উত্তোলন করলো। কোনোটা রড হলো, কোনোটা বাইক হলো, কোনোটা 4 হুইলার হলো, কোনোটা ট্রেন হলো, ট্রাম হলো। আল্লাহ বলছে ও আনজালনাল হাদিদা ফীহি বাসুন, আমি আল্লাহ লোহা নাজিল করেছি। তোমার ঘরে ছাদ হবে, তোমার ঘরে কলম হবে। তুমি ঘর তৈরি করার জন্য প্রথমে যে বেস ঢালবে, রড ছাড়া মাল চলবে না। কঞ্চি দিয়ে চলবে নাকি? কঞ্চিটাও কার? কঞ্চিটা কার? আল্লাহ। তাহলে লোহাটা কার? টাকা দিয়েছেন কিন্তু মালটা তো আল্লাহর। শুনছেন আপনারা? লোহার পরে কি লাগবে? বালি। কি লাগবে? হ্যাঁ, বালি লাগবে। বালিটাকে গাছ থেকে আসে, তাই তো? বালি কোথায়? গাছের বালি। বালিটা হলো সমুদ্রের তলায়, নদীর তলায় চর, নদীর তলায় যেমন ভাটা পড়ে, নদীর স্রোতগুলি আস্তে আস্তে করে। আমার আল্লাহ বলছে বান্দা তোমরা গৃহ নির্মাণ করবে, ওখানে সাদা বালি হবে না, কাদা বালি হবে না, মিটি বালি হবে না, লাগবে তোমার কাঁকরযুক্ত পাথর বালি। তাই আমি নদীর তলায়, অসংখ্য নদীর তলায় এমন বালি দিয়েছি, প্রত্যেক দিন গিয়ে দেখবেন, বীরভূমে যাবেন, নলহাটিতে যাবেন, আপনার হুগলির শেষ প্রান্তে পৌঁছে যাবেন, আরামবাগ পার হয়ে যাবেন, আরামবাগ থেকে যেটা বর্ধমান গেছে, বর্ধমান থেকে যেটা নলহাটি গেছে, ওই নদীগুলিতে প্রত্যেক দিন শত শত মেট্রিক টন গাড়ি সমুদ্রের, নদীর উপর থেকে ক্রেন দিয়ে, জেসিবি দিয়ে বালি তুলতে আছে। হাওড়া যাচ্ছে, হুগলি যাচ্ছে, মেদিনীপুর যাচ্ছে, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম যাচ্ছে, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গে যাচ্ছে। সব জায়গায় নদীর বালিগুলি থেকে বান্দা ঘর নির্মাণ করে। আল্লাহ বলছে তুমি যে ঘর নির্মাণ করবে, আমার বালির কাছে তুমি মুখাপেক্ষী থাকবে। আমি আল্লাহ যদি নদীর মধ্য থেকে বালিটা বন্ধ করে দিই, তুমি বান্দা ঘর নির্মাণ করতে পারবে না। বলো আল্লাহুস সামাদ। আল্লাহ সবার কারো মুখাপেক্ষী না, কিন্তু তোমরা আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলে। বান্দা বলল আল্লাহ ঠিক তো, বালিও তোমার আর রডও। বলছেন না কেন তোমার? এবার কি লাগবে? পাথর। পাথরটা আপনাদের এখানে গাছ থেকে এরকম ঝরঝর করে পেড়ে নেয় আমের মতো নাকি? হ্যাঁ, চলে যান বীরভূম, পাঁচালি, চলে যান পাঁচামি, নলহাটি, কি গো বাঁকুড়া, চলে যান। আমি তো অবাক, যখন পুরুলিয়া বাঁকুড়া যাই, আল্লাহ ওদের জমি ধান দেয় নাই,
পানি নেই, পানির পরিমাণ, বৃষ্টির পরিমাণ কম, কিন্তু মাটি খোঁড়ে আর বিশাল বড় বড় পাহাড়, শুনছেন আপনারা? হ্যাঁ, ওগুলি কাটছে, বিভিন্ন সাইজ করে বিভিন্ন ডিস্ট্রিক্টে এক্সপোর্ট করছে, আর লক্ষ লক্ষ টাকা স্টোন পাথর বিক্রি করে আল্লাহ সংসার চালিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। তাহলে পাথরটা কার? আল্লাহ। সিমেন্টটা কার? কোম্পানির। হ্যাঁ, সিমেন্ট তৈরির উপাদানটাও আল্লাহ। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি যে পাকা ঘর নির্মাণ করলেন, রড, বালি, সিমেন্ট, পাথর, হুজুর ইট তো আমার ভাড়ার ইট, শুনছেন আপনারা? আরে ইট কিসের তৈরি হয়? মাটি পুড়ে। মাটিটা কার? মমতা ব্যানার্জির মাটি? আল্লাহ মাটি। মাটি থেকে ইট হলো, ওই মাটিটা আল্লাহর। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি কোথায় যাবেন? কি কি নেবেন আপনি? তাই কোরআন শোনাচ্ছে, ও মানুষেরা, ও জিনেরা, তোমরা আমাকে অস্বীকার করতে পারো, নামাজ না পড়তে পারো, নাফরমানি করতে পারো, কিন্তু আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বার হয়ে গিয়ে তোমাদের যাওয়ার, বাঁচার, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আও তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযযিবান। 27 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 33 নম্বর আয়াত, সূরার নাম রহমান। হে মানুষ এবং জিনেরা, যদি তোমাদের সম্ভব হয় আমার জমিন ছেড়ে, আসমান ছেড়ে যাও, তুমি বার হয়ে যাও, তুমি যেখানে যাবে আল্লাহর সিস্টেমের বাইরে তুমি যেতে পারবে না। সুবহানাল্লাহ বলে। সবকিছু আমার। সুতরাং আমরা কার? আমরা কার সৈনিক? জোরে বলেন। কেউ বলছে আমি দিদির লোক, মোদির লোক, দাদার লোক। হ্যাঁ, কোনদিন আল্লাহর লোক বলছে না। সৈনিক কার? আল্লাহ বলছে আমার পরিচয়টা নিয়ে যা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার কোনো ছেলে নাই, আমিও কারোর সন্তান নই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আইডেন্টিটি, পরিচয়, আমি কারো সন্তান না, আমার কোনো সন্তান নেই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আমার সমকক্ষ কেহই নাই। সুবহানাল্লাহ পড়ে। এটা আল্লাহর পরিচয়। বাবাজিরা, আল্লাহ ভাইরা, যেটা শোনাচ্ছিলাম, নামাজে ইহুদি আর খ্রিস্টানদের আমরা লানত করি না? অথচ মুসলমান ঠান্ডা খাওয়ার সময় 7 আপ, কোকা কোলা, পেপসি, কি বললেন, আর যা কিছু আছে, ইসরায়েলি প্রোডাক্টগুলো কিনে 70% অর্থ আমরা বসে বসে এখান থেকে ইসরায়েলে পাঠাচ্ছি। ওরা বলছে তোরা পেপসি খা, 7 আপ খা, কোকা কোলা খা, ফান্টা খা, আরো যা কিছু আছে দামি দামি মাল খা, আর 70% টাকা আমাদের কাছে দে, আমরা এগুলি নিয়ে তোদের ভাইদের মারছি, তোরা প্রত্যেকদিন খবরে দেখ। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের ভারতীয় পণ্যগুলি আমরা খাবো ইনশাআল্লাহ বলেন। এখন যেই একটা ক্যাম্পা উঠেছে না, আরে বলছেন না কেন, এটা ইন্ডিয়ান প্রোডাক্ট, খান, নো প্রবলেম। আপনি 7 আপ খাবেন কেন? ডাব কিনে খান। কোকা কোলা খাচ্ছেন কেন? কোকা কোলা 7 আপ খাচ্ছেন আপনি, আপনার টাকাটা ইসরায়েলে যাচ্ছে, সেই টাকা অবৈধ রাষ্ট্র অবৈধভাবে মুসলমানদের শহীদ করছে, তার মানে আপনার ভাইকে মারার জন্য আপনি সাহায্য করছেন। সেজন্য হুগলি জেলার মুসলমান কোন প্রোডাক্ট কিনতে গেলে ইহুদি প্রোডাক্ট আছে কিনা সেটা দেখে নিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট, আমাদের দেশের প্রোডাক্ট আমরা খেয়ে আমাদের টাকাটা যেন আমাদের দেশের পিছনে খরচ হয়, এটা করবো ইনশাআল্লাহ বলেন। সাবান কিনছেন, ডাব, ইসরায়েলি প্রোডাক্ট। আপনি কিনছেন বিভিন্ন রকমের লাখ লাখ হাজার হাজার প্রোডাক্ট রয়েছে, আপনি কিনলেন একটা জলের মিনারেল ওয়াটার কিনলেন, এটা ইহুদি প্রোডাক্ট। দেশীয় যে প্রোডাক্ট গুলো রয়েছে ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা কিনবেন, ইসরায়েলি প্রোডাক্ট কিনবেন না ইনশাআল্লাহ বলেন। আপনি নামাজে বললেন ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ
ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে তাদের উপরে লানত, তারা গজবপ্রাপ্ত, তাদের ধ্বংস করো, আবার আপনি তাদের সঙ্গে আছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইমানদার ব্যক্তি কাদের শোনাচ্ছিলাম? যারা মুসলমানদের প্রতি নরম হয় আর আল্লাহর দুশমনদের প্রতি কঠোর হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আরেকটু আগে ফিরে যাই। হাসরের ময়দানে বলেছিলাম 5টা প্রশ্ন হবে। কটা? প্রথম প্রশ্ন হলো তোমার যৌবনের, জীবনের, ইয়ং বয়সের সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছিল বলো। তাই আমার যুবক যারা এসছো, আমি আব্দুল্লাহ জুবায়ের তোমাদের চেয়ে বয়সে অনেকের ছোট। যারা যুবক আছো, আল্লাহ তোমাদের সেজদাটা, আল্লাহ তোমাদের নামাজটা, আল্লাহ তোমাদের রুকুটা, আল্লাহ তোমাদের কোরআন তেলাওয়াতটা অনেক বেশি পছন্দ করে। বলে বলুন সুবহানাল্লাহ। তাই দিনের জন্য আল্লাহর ঘরে ফিরে এসো। প্রত্যেক যুবককে বলবো, ভাই কোরআনটা শিখে নাও, কোরআন পড়ো, কোরআন পড়ো এবং কোরআন বুঝে বুঝে পড়ো। কোরআনের অনুবাদ কেন বাংলা বাজারে আছে, ফোনের মধ্যে বাংলা অ্যাপস রয়েছে কোরআনের, ডাউনলোড করে যখন সময় পাও কোরআন পড়ো। নবীর হাদিস ফোনে ডাউনলোড করো, চলতে চলতে সময় আছে, গেম না খেলে বিশ্ব নবীর জীবনী তুমি 1 পৃষ্ঠা পড়ো, জীবন পাল্টে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, তুমি যদি আবার পুনরায় নেতৃত্ব দিতে চাও, আবার যদি সম্মানের শিখরে যদি উঠতে চাও, কোরআন পড়া ছাড়া, কোরআন ধরা ছাড়া, কোরআন বোঝা ছাড়া, কোরআন মেনে আমল করা ছাড়া তোমার জীবনে সম্মান আসবে? বীর মুসলমান ধরওয়াল কোরআন, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। সুবহানাল্লাহ বলেন। কবি বলছেন কি সুন্দর কথা, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। আরবের রাখাল, আরবের বেদুইন ছিল ওমর, ছিল আলী, ছিল বিভিন্ন সাহাবারা। উট চড়াতো, দুম্বা চড়াতো, তারা বকরির রাখালগিরি ছিল। তারা যখন কোরআন ধরলো, তারা যখন কোরআন পড়লো, এত বেশি ভালো হয়ে গেল, আল্লাহ তাদের হাতে মদিনা নামক রাষ্ট্রটা তুলে দিল। শুধু রাষ্ট্র তুলে দিল না, তারা যখন কোরআন পড়লো, তারা যখন কোরআন বুঝলো, আমল করলো, আল্লাহ তাদের উপরে রাজি হলো, আর তারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেল। জোরে বলেন। বলে এটা গল্প নাকি দলিল? ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা দালিকাল ফাউজুল আযীম। 11 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। কোরআন শোনাচ্ছে ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। ঈমান আনার ক্ষেত্রে মক্কার মুহাজির, মদিনার আনসার যারা, আর তাদের সাহায্যকারী মুসলমান যারা, আল্লাহ বলছেন ওই সাহাবাদের আমল এত বেশি আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি আল্লাহ তাদের উপরে রাজি, আর তারাও আমার উপরে রাজি, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ বলতে মন চায় না? উটের রাখাল, ছাগল চড়ানো রাখালরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হলো। মদিনার রাষ্ট্র দিয়ে খেলাফত শুরু হলো। কয়েক শত বছর পর্যন্ত এই মুসলমানরা খেলাফত টিকিয়ে রেখেছিল। কিসের বলে? ঈমান, আমল, ইনসাফ এবং সততা। আজ আমাদের মধ্যে পয়সা থাকতে পারে, কিন্তু আমরা চিটিংবাজি করি, মিথ্যা বলি। কোথায় মিথ্যা বললে 2 টাকার লাভ হবে, সেই দিকে আমরা ছুটে চলে যাই। কোথায় মানুষকে ধোঁকা দিলে তাড়াতাড়ি ধনী হতে পারবো, সে কাজ আমরা করি। অথচ নবী বলেছেন মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতকে ধোঁকা দেয় ওটা কোনোদিন মুসলমান না, ওটা কোনোদিন, জোরে বলেন। বিয়ের সময় ধনিয়াখালী থানা, আপনাদের পাশে তো নাকি? আপনাদের কোন থানা?
দাঁতপুর ধনিয়াখালী থানার একটা ছেলে এই গ্রামে এসছে মেয়ে দেখতে। ছেলেটা খুব ভালো, 5 ফুট 8 ইঞ্চি হাইট, মোটামুটি একটা বেসরকারি জব করে, দেখতে একদম হ্যান্ডসাম, হেভি ছেলে, খুব স্মার্ট, ভেরি স্মার্ট। তখন যে ঘটক এসেছিল, মেয়ের বাপ জিজ্ঞাসা করছে, বাবা আপনি তো ঘটক বোঝেন তো? বোঝেন না? হ্যাঁ, মানে ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী। কি বললেন? ফার্স্ট ক্লাস মিথ্যাবাদী ঘটক। তো বলছে ছেলেটা কেমন? ও সর্বনাশ, এই রকম ছেলে ধনিয়াখালী একটাও নাই, মানে এত মিথ্যাবাদী। বলছে কি করে? কি করে মানে? ওর পয়সা কে খাবে? বলছে না যে কত পয়সা ইনকাম করে। কি বলছে? বলছে ওই ছেলেটার পয়সা কে খাবে, কি খাবে ওটা আর বলছে না। দুটো মিথ্যা কথা হলো। বলছে ছেলেটা চরিত্র, বলছে এসব জিজ্ঞাসা করে, এসব জিজ্ঞাসা করে। এই ছেলের চরিত্র আর ওই গ্রামের সবচাইতে টপ লেভেল পয়সাওয়ালার চরিত্র এক। নামাজ, নামাজ, বিখ্যাত নামাজি, সারা রাত নামাজ পড়ে। তখন মেয়ের বাপ বলছে সারা রাত নামাজ পড়ে? কোন পীরের মুরিদ? সারা রাত পড়ে, তবে শুধু বছরের শবে বরাতের দিনটাই পড়ে। কি বলবেন? সারা রাত পড়ে, মাল ফজরে থাকে না, সবে সারা রাত পড়ে, শবে বরাতের দিন পড়ে। বলছে নেশা টেশা করে না তো? বললেন নেশা, বিড়ি খায় না কিন্তু মাল খায়। কি বলছে? বিড়ি খায় না কিন্তু কি খায়? মাল। বোঝেন তো? মাল মানে শরবত, ওয়াইন, রাম খায়। আহা, মেয়ের বাপ ভালো ছেলে মনে করে, সুপার কোয়ালিটির ইমানদার মনে করে হাতে দিল, গিয়ে দেখছে 1 ঘন্টা গার্লফ্রেন্ডের নাম্বার ফোনে সেভ করা আছে। এইবার বুঝুন ধোকা দিয়েছি না দিই নাই। আর মেয়ের চরিত্র বলবো? ছেলের বাপ বলছে কেমন মেয়ে? দেখে নাও, দেখে নাও। মেয়ে তো মেয়ে, এ মেয়ে আমার পাড়ায় কারোর এরকম মেয়ে নাই, কারোর এমন মেয়ে নাই। যেমন পড়াশোনা, তেমন ওর মেধা, ও সবসময় পাক পবিত্র থাকে, কোরআন পড়ে, রমজানে পড়ে। এই যে মানুষকে ধোকা দিলাম, এটা কখনো মুসলমানের মধ্যে পড়ে না। আজ থেকে নিয়ত করি কোন মানুষকে জীবনে ধোকা দেব না, বলুন ইনশাআল্লাহ। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলবো। আজ আমাদের চরিত্র এত খারাপ হয়ে গেছে, আমরা একটা মুসলমান আমাদের এলাকায় আছে, একই জমি 7 বার বিক্রি করে। চিন্তা করতে পারছেন কি বড় হাই কোয়ালিটির চিটিং বাস? পুরো হাই কোয়ালিটির চিটিং বাস, একটা জমি 7 বার বিক্রি করে খেয়েছে এই মুসলমান। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধোঁকা দেওয়া কোনো মুসলমানের কাজ না। যে বক্তব্য দিয়ে শুরু করেছিলাম, আর কয়েক মিনিটের মধ্যে আমরা কথা শেষ করব। 5টি প্রশ্ন হাসরের ময়দানে হবে। প্রথম হচ্ছে জওয়ানি বয়সটা কোন কাজে ব্যয় করেছো বলো। যারা যুবক বন্ধু এসছো, নিয়ত করো কোরআনটা শিখে নেব, নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ পড়বো, সমাজে তোমাদের অবদান রাখতে হবে। যারা দরিদ্র, যারা অসহায়, যারা নিপীড়িত, যারা ক্ষুধার্ত, যারা কাঁদছে, যারা ইনসাফ পাচ্ছে না, তাদের জন্য তোমাদের আগিয়ে আসতে হবে। আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো। আল্লাহ তৌফিক দিক। আর 4টে প্রশ্ন বলে আমরা ছুটি হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে, বান্দা তোমার জীবনের লম্বা একটা সময় দিয়েছিলাম, তুমি সময়টা কোন কাজে ব্যয় করেছো বলো। 63 বছর বেঁচেছিলে, 68 বছর বেঁচেছিলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি সারা দিন খেলার মধ্যে ব্যস্ত ছিলে। দুপুর হলে তুমি অনলাইন গেম, বিকেল হলে মাঠে, সারাদিন খেটে খুটে রাত্রেবেলা খাটে, সারা রাত গান বাজনা, নারী নিয়ে আনন্দ, আবার সকাল হলে হারাম মাল কেনার জন্য আর এক আনন্দ। তোমার জীবনের 1 ঘন্টা, 1 মিনিট, 1 সময় আমার জন্য কি দিয়েছো বলো। অথচ ইমানদার ব্যক্তি হলো সে জীবনের সব মুহূর্ত আল্লাহ রাস্তায় ব্যয় করে। যে বলে দলিল কি আছে দাও। কোরআন শোনাচ্ছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াত সূরার নাম আনাম। আল্লাহ বলছে বলো তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি এবং তোমার মউত, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার হায়াত এবং মউত সবটুকু আল্লাহর জন্য নিবেদিত। সুবহানাল্লাহ বলেন। একটা কথা মনে রাখুন একদম সংক্ষেপে, যে কাজে আল্লাহ রাজি সে কাজে আমরা থাকবো রাজি, যে কাজে আল্লাহ খুশি না সেই কাজ আমরা করব। মনে থাকবে? মনে থাকবে বাবা? যেখানে গেলে আমার আল্লাহ অখুশি সেই মজলিসে আমরা যাব না। যে কাজটা করলে আল্লাহ নারাজ ওই কাজটা করব না। ব্যাস। 3 নম্বরটা শোনেন। 3 নম্বর প্রশ্ন আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা তোমার সোর্স অফ ইনকামটা কি বলো? বলো, হিসাব দাও। ভুলভাল হিসাব করলে দুনিয়ায় যদি আমরা ট্যাক্স ফাঁকি দিই কিংবা কালোবাজারি করি, প্রচুর টাকা দুর্নীতি করি, দুনিয়ায় সিবিআই ইডি হানা দেয়, দেয় কি দেয় না? আরে বলছেন না কেন? অনেকে আবার লক্ষ লক্ষ টাকা ব্যবসা করে, ইনকাম ট্যাক্সের অফিসারের সঙ্গে যোগাযোগ করে কিছু টাকা ইনকাম ট্যাক্স অফিসারকে দিয়ে ম্যানেজ করে সরকারের ঘরে কম ট্যাক্স দেয়, আবার হজেও যায়। কি বলছি বুঝতে পারছেন না? বছরে ইয়ারলি ইনকাম 3 কোটি, ইনকাম ট্যাক্সের অফিসারের সঙ্গে টাকা দিয়ে কাগজ ম্যানেজ করিয়ে হিসাব দেয় মাত্র 50 লাখ, বাকি 2.5 কোটি টাকার ট্যাক্সটা সরকারকে দেয় না। এই মুসলমান হজে গিয়ে শয়তানকে যখন পাথর ছুঁড়ে মারছে, শয়তান বলছে ভাড়া ভাইয়ের গায়ে পাথর মারছিস? তুই যে নিজেই শয়তান, তুই নিজের জাত ভাইয়ের গায়ে পাথর মারছিস। তুই তো সরকারের 2.5 কোটি টাকার যে ট্যাক্সটা ফাঁকি দিয়েছিস। কেন? ইনকাম ট্যাক্সের অফিসারের সঙ্গে যুক্তি করে 50 লাখ টাকার হিসাব পেশ করেছো, বাকি টাকার হিসাব তুমি সরকারের খাতে দাওনি, আর জাকাত তুমি দাওনি। অথচ ইমানদার জাকাত দেয় শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, 10,000-এ 250 টাকা, 1 লাখে 2,500, 1 কোটিতে 2.5 লক্ষ টাকা। সারা বছর খেয়ে পরে খরচ করে কারোর কাছে যদি 60 থেকে 65 হাজার টাকা থাকে, 1 বছর হয়ে যাওয়ার পরে 2.5% দেওয়া গরিবের উপরে দান করা সুন্নাত, তাই তো? ফরজ তো? আর 2-1 সুন্নাত বলেছি, যা বলবে হ্যাঁ। এই আমাদের অবস্থা। আপনি জিজ্ঞাসা করবেন হ্যাঁ কি না? ফরজ। জাকাত দেবেন, বলুন ইনশাআল্লাহ। তাহলে হাসরের 3 নম্বর প্রশ্ন, আর 2টো বলে ইনশাআল্লাহ দোয়া হবে। 3 নম্বর কি প্রশ্ন বললাম? সোর্স অফ ইনকাম কি বলো। আমার আল্লাহ ভাইরা, নিয়ত করবেন হালাল ব্যবসা, ছোট একটা ব্যবসা থাকবে হালাল, ইনশাআল্লাহ বলেন। মা প্রতিদিন মাংস খাওয়ার দরকার নাই, সুদের টাকায়, হারামের টাকা, অবৈধ টাকা। ডাল, সবজি ভাত, মাছ ভাত খাবো নিজের কষ্ট করে ঘাম ঝরানো পরিশ্রমের টাকায়, ইনশাআল্লাহ বলেন। এই পরিশ্রমের টাকায় ইবাদত করবেন, নামাজ পড়বেন, আমল করবেন, দুনিয়া শান্তি পাবেন, মরণের পরে আল্লাহ আপনার জন্য জান্নাত ইহসান করে দেবে, সুবহানাল্লাহ বলেন। আর হারামের টাকা শান্তি পাবেন না, ঘুমের ওষুধ খাবে, ঘুম হবে না, শান্তি নাই। আজকের কিডনি খারাপ, কালকের ব্রেন স্ট্রোক, পরশু দিন বিবির প্যারালাইসিস, তারপর দিন ছোট ছেলেটা ব্রেন টিউমার, তারপর দিন মেয়ের হার্ট অ্যাটাক, তারপর দিন বাবা গেল কলকাতা পিজিতে শুয়ে আস, সব শেষ। এটা যেন না হয়। হালাল ইনকাম করবো ইনশাআল্লাহ বলেন। 4 নম্বর হলো আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুমি যে ব্যয় করেছিলে না, যে খরচ করেছিলে, ওই খরচটা সম্পর্কে আমার কাছে হিসাব দাও। খালি টাকা থাকলে হবে না, যখন ব্যয় করবেন কিভাবে? ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আর মাত্র 8 মিনিট, এর মধ্যে শেষ। শুনেন, আল্লাহ বলছে, এটা 19 পারা সূরা ফুরকানের 68 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, ইমানদার ব্যক্তি যখন ব্যয় করে, খরচ করে, কৃপণতা করে না, আবার আছে সব দেখিয়ে দেব। এত টাকার মালিক, মসজিদে দেওয়ার সময় 50 টাকা বার হয় না,
আর মেয়ের বিয়েতে খরচ করলো মাত্র 12 লাখ টাকা। ক টাকা? 12 লাখ টাকা। আর যে ইমাম বিয়ে পড়াতে এসছে, ইমাম সাহেব কে আছে আপনাদের মধ্যে? ইমাম সাহেব কে? হযরত ইমাম সাহেব ইনি না? তারা তো পেয়ে গেছি পাশে। 12 লাখ টাকার বিয়ে, আর বিয়ে পড়ান হুজুর কত? হুজুরের বাজেট কত? আহা, অনেক টাকা দিয়েছে। আল্লাহ আপনাদের সবার ঘরে যেন জোড়া জোড়া মেয়ে দেয়। কি বুঝলেন? 500 টাকা। তা আবার 500 টাকা দিচ্ছে কখন জানেন? বিয়ে হয়ে গেছে, হুজুর ওদিকে ডেকোরেটরসের টাকা পেমেন্ট, প্যান্ডেলের টাকা পেমেন্ট, সমস্ত সবার দিয়েছে। হুজুরকে বলছে, হুজুর কত দেবো? কত দেবে? যা রেট তাই দাও, যা রেট আছে, একটু কনসিডার হবে না? কত দেবো বলো? 500। হ্যাঁ 500 টাকা। আপনি কি করেছেন? 500 টাকা দিতে হবে। ছেলে আর মেয়ের রিলেশনটা যিনি হালাল করে দিল, যিনি বিয়ের পরে আপনার মেয়ের জন্য দোয়া করে দিলেন, যার আগমনে আপনার মেয়েটা আপনার জামাইয়ের কাছে গিয়ে থাকা, তার হাত ধরাটা বৈধ হলো, যে যার দোয়ায় আপনার নেক সন্তান, অনাগত সন্তান, আসন্ন সন্তানের জন্য যিনি দোয়া করলেন, তাকে বিয়ের দিন 1000 টাকা দিতে আপনার হাত থেকে টাকা সরল না। আর আপনি বিয়ে বাড়িতে দুটো বড় বড় জেবিএল ভাড়া করে এনেছেন, তাদের খরচ হয়েছে 8000 টাকা, ক্যাটারিং এর খরচ 12000 টাকা, ডেকোরেটরস এর খরচ 70000 টাকা, প্যান্ডেলের খরচ 1.5 লাখ টাকা, 3টে মুশজবাই করেছেন 1.5 লাখ টাকা। সবার টাকাটা হলো যিনি দোয়া করে দিলেন বরকতের জন্য, সে টাকাটা দিতে গেলে আপনি 6 বার তার সঙ্গে জেরা করলেন। এরপরে আপনি বলছেন আমি মুসলমানকে, আল্লাহকে খুব ভালোবাসি। কি গো বাবাজিরা, আল্লাহ বলছে ইমানদার ব্যয় করার সময় ব্যয় করে, কৃপণতা করে না, বাড়াবাড়িও করে না। আপনারা ছেলেদের ইংলিশ পড়ান, ম্যাথমেটিক্স পড়ান, সায়েন্স পড়াচ্ছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বিভিন্ন সাবজেক্টের উপরে আপনাদের ছাত্ররা পড়াশোনা করে। প্রত্যেকের বেতন 700, 800, 1000, 2000 দিতে হয় কি হয় না? দিতে হয় কি হয় না? আমি এই বিষয়ে আর অপমান করতে চাই না। আপনার সন্তান যখন মক্তব চলে, তো আপনার সন্তান যখন ইমাম সাহেবের কাছে আরবিটা পড়তে যায়, হালাল হারাম জানতে চায়, জান্নাত জাহান্নাম শিখতে চায়, জায়েজ না জায়েজ বুঝতে চায়, কোরআন জিনিসটা শিখতে চায়, বাপ মার সঙ্গে কি আচরণ সেটা জানতে চায়, মাসের শেষে ওই ইমামের আপনার সন্তানের বেতন আরবি শেখার জন্য 500 টাকা দেন। এরকম কোন আল্লাহর ওলি আছেন? হাত তুলুন যে 500 টাকা মাসে দিই। আপনি দেন? জি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আমি খুশি হলাম। এই হাত আমি বহুত জায়গায় তুলিয়েছি, বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, কি বললেন, আপনাদের হুগলি, অনেক জায়গায় ঘুরেছি। হ্যাঁ, পশ্চিম বাংলার বাইরে আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, সব জায়গায় গিয়ে দেখেছি ছেলে মেয়েকে কোরআন শিখিয়ে মাসে 500 টাকা দেওয়ার মতো পার্টি নাই। ফ্রি পয়সা, 100, 150, 200। তো এই ছেলে মেয়ে কিভাবে ইসলাম সম্পর্কে জানবে? মুসলমানদের মধ্যে 98% মুসলমান ইসলাম সম্পর্কে তাদের নলেজ জিরো, কিছু জানে না। না জানার কারণটা কি? আমরা মনে করি আমার সন্তানদের কোরআন শেখানোর দরকার নাই, নামাজ শেখানোর দরকার নাই, মেয়েকে শেখাবো কেন? মেয়েটাকে বিয়ে দিতে হবে, আর কোরআন না জানলে ভালো পরিবারে বিয়ে হবে না। না ভাই, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। বক্তব্য করলে সারা রাত করা যাবে, কিন্তু শিক্ষা কি নিলাম? আমার সন্তানটাকে, আপনার বাড়ির ছোট্ট ছেলেটা, ছোট্ট মেয়েটা যেন কোরআন পড়তে পারে, যেন নামাজ পড়তে পারে, দিন কি ইসলাম কি জানতে পারে। এই শিক্ষাটুকু সকলে দেবেন ইনশাআল্লাহ? যোগ্য ইমাম বসে আছে, তার কাছে শিক্ষা দেবেন, বলেন ইনশাআল্লাহ। শেষ যে প্রশ্নটা হাসরের ময়দানে হবে, এটা লাস্ট এন্ড ফিনিশ। সেটা কি? আল্লাহ বান্দাকে বলবে, বান্দা তুমি যতটুকু জেনেছিলে, যতটুকু ইলিম তোমার কাছে ছিল, ওই ইলিম অনুযায়ী তুমি আমল করেছো কিনা বলো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? অনেক শুনেছিলে, অনেক জেনেছিলে, আমল ছিল কি? যা জানতে তার উপরে কি আমল করেছিল বলো।
যতটুকু শুনেছো এর উপরে যদি আমল করো তাহলে তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার পা তুলতে দেবে। আর যে উত্তর দিতে পারবে না, শেষ আয়াত আজকের মতো শুনিয়ে দিয়ে যাচ্ছি, আল্লাহ সেদিন বলবে এর কাছে যখন কোনো উত্তর নাই, আমি আল্লাহকে যখন স্যাটিসফাইড করতে পারলো না, খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 29 পারা সূরা হাক্ক। খুজুহু ধরো, ফাগুল্লুহু গলায় দড়ি পরাও, সুম্মাল জাহিমা সল্লুহু জাহান্নামে নিক্ষেপ করো, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু 70 গজ লম্বা শিকল দিয়ে টেনে জাহান্নামে ফেলো। বলুন তো ভাই, জান্নাতি হতে চাই কি জাহান্নামী হতে চাই? জান্নাতি যদি হতে চাই দুনিয়াতে জান্নাতি কাজ করব, ইমানদার আলেম ওলামাদের সঙ্গে থাকবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, স্ত্রীকে পর্দায় রাখবো। বলুন ইনশাআল্লাহ।